হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি রাধা অষ্টমীর ব্লগ। তো সকাল সকাল উঠে এখানে সবাই মিলে পুজোর কাজ করছিল। তো আমি আবার রাধার জন্য পায়েস বানিয়েছিলাম। তো বাকিরাও সবাই কেউ লুচি কেউ সুজি বানিয়েছিল। তো তারপরে আমরা পুজোর সব কিছু রেডি করে পুজো আমরা স্টার্ট করে দিই। আর এখানে দেখো রাধাকে কত সুন্দর লাগছিল। রাধাকেও আমি সুন্দরভাবে সাজিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। তো এখানে কিন্তু রাধার সুন্দর সুন্দর ভোগ দেওয়া হয়েছে। শুধু রাধা কেন, সাথে গোপালকেও দেওয়া হয়েছে, কৃষ্ণকেও দেওয়া হয়েছে। তারপর ভোগ দেওয়ার পর আরতি করা হয়। পুজো শেষ হওয়ার পর আমরা চলে যাই হচ্ছে গড়িয়া মঠে। আর গড়িয়া মঠে এখানে কিন্তু কীর্তন হচ্ছিল। তারপরে আমরা এখানে পুজো কমপ্লিট হওয়ার পর এখানে আরতি দেওয়া হয়। আর এখানে দেখো কত সুন্দর ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে রাধা কৃষ্ণ গোবিন্দ সবাইকে। তো আমরা সবাই পরেছিলাম হচ্ছে রাধা ড্রেস। এই আমরা ছোট্ট ছোট্ট ভিডিও করেছি। আর এটা ডান্স ভিডিওটাও কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে তোমরা দেখেছো, ইউটিউবের শর্টে দেখেছো। তারপর আমরা এখানে বসে গেছিলাম খিচুড়ি ভোগ খেতে। তো এখানে অনেক ভিড় ছিল। ওখান থেকে বেরিয়ে যখন যাচ্ছিলাম তখন কিন্তু সব প্রিপারেশন হচ্ছে গণেশ ঠাকুর বিসর্জনের জন্য। হ্যাঁ, সেদিন কিন্তু প্রচুর গণেশ ঠাকুর বিসর্জন হয়েছে, গণেশ পূজার বিসর্জন। আর এখানে আমরা গিয়েছিলাম ওখান থেকে আরো এক বাড়িতে, যেখানে কিন্তু রাধা অষ্টমী করা হয়েছে। এত সুন্দর দেখতে রাধাটা কৃষ্ণ দুজনেই। তো এখানে যে যার বাড়ি পুজো সে নিজে হাতে এই ঠাকুরের জামাগুলো বানিয়েছিল, দেখতে এত ভালো লাগে। যাই হোক, এই ছিল আমার রাধা অষ্টমীর ব্লগ। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো ছিল। লাইক এন্ড সাবস্ক্রাইব আর সাথে বেল আইকন ক্লিক করে শেয়ার করো। বাই, স্টে টিউনড, কামিং উইথ নিউ ব্লগ। বাই।